গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। শর্টসে তোমরা দেখেই নিয়েছো আজকে আমরা ছোট্ট একটা ট্রিপে যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 11টা। আমার স্নান হয়ে গেছে, হিরক চলে গেছে স্নানে। ওম একটু আগেই পড়ে আসলো, এসেই স্নান সেরে নিয়ে এখন ওমৈশী খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। হিরক স্নান সেরে নিলেই তারপর আমরাও খেয়ে নেব। একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ছোট্ট ট্রিপের জন্য লাগেজ আমরা গাড়িতে তুলে নিয়েছি। আর এদিকে বেরোনোর আগে ঐশী স্যান্টাকে চিঠি লিখেছে, সেটা মোজার মধ্যে রেখে দিয়ে যাচ্ছে। ওম আর এখন স্যান্টাকে চিঠি লেখে না, ঐশী ওমের হয়ে লিখে দেয়। কয়েক বছর ধরে স্যান্টার কাছে ব্লেসিংস ছাড়া ওরা আর কিছুই চায় না। তো যাই হোক, এবার বেরিয়ে পড়া যাক, অনেকটা রাস্তা যেতে হবে। বারোটা 34 বাজে, এই জাস্ট আমরা রওনা হলাম। আর কোথায় যাচ্ছি থাম্বনেল টাইটেল তো তোমরা দেখেই নিয়েছো। আমরা যাচ্ছি উড়িষ্যার পারিখি বিচে। 253 কিলোমিটার জার্নি আমরা করছি, আর গুগল দেখাচ্ছে 5টা 24-এ আমরা পৌঁছে যাব। তবে এটা উইদাউট ব্রেক, মাঝে তো একটু দাঁড়াতেই হবে, যদিও আমরা লাঞ্চ করেই এসেছি। তো দেখা যাক কখন পৌঁছাই। ব্রেক নিয়েও আমরা এক্সপেক্ট করছি 6:30টার মধ্যে ঢুকে যাব। বালির ব্রিজ ক্রস করেই ফার্স্ট টোল গেটের সামনে আমরা এখন। রাজচন্দ্রপুর টোল, যেখানে আমাদের লাগলো 65 টাকা। এই রাস্তা দিয়ে আমরা এর আগেও অনেকবার যাতায়াত করেছি, অনেক জায়গায় গেছি, তবুও কেন জানি না এই রাস্তা দিয়ে যাতায়াত করলেই সবার আগে পুরী রোড ট্রিপের কথাই মনে পড়ে যায়। যেই ট্রিপটা তোমাদের জন্যই কিছুটা হলেও আমরা পরিচিতি পেয়েছি ইউটিউবে, তোমাদের অনেক অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি, আর সবচেয়ে বড় কথা তোমাদের মতো একটা সুন্দর ফ্যামিলি পেয়েছি ইউটিউবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় টোল গেটের সামনে আমরা এখন। ধুলাগড় টোল, যেখানে আমাদের লাগছে 130 টাকা। ঐশী শুরু করে দিয়েছে, আমি সামনে যাব, আমি সব গান চালাবো। আমি এখানে চালাচ্ছি, ওর মনের মতো হচ্ছে না। কি গান আসলে ভ্যারাইটি হবে আসলে। ওই গানটা আমার ভালো লাগছে, ওটা এমার্জেন্সির জন্য আমি তাড়াতাড়ি চালিয়ে দিয়েছি যাতে কেউ বোর না হয়। আমাকে আবার সার্চ করতে হবে বার কথা। ঐশী সব ডাউনলোড করে এনেছিল, কিন্তু হচ্ছে না, ব্লুটুথ কানেক্ট হচ্ছে না। সেটা তো এইখানে এসে করতে হবে। ঠিক আছে, আবার যখন ব্রেক হবে তখন তুমি এসে করো। আর তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট গেছিলাম, তখন শর্টস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা নতুন গাড়ি নিয়ে যাচ্ছি। তোমরা গাড়ি কেনার সাথে সাথেই বলেছিলে এবারে একটা রোড ট্রিপ হয়ে যা, গাড়ি নিয়ে কোথাও যাও। চলো, তোমাদের কথাই শুনলাম। আর এই ট্রিপটা নিয়ে আমরা ভীষণ ভীষণ ভাবে এক্সাইটেড, কারণ প্রথমত এটা একটা আমাদের মানে এক্সপ্লোর করা হয়নি, একদম আননোন প্লেস। আর তার উপরে আমাদের পুরনো বন্ধুরা আমাদের সাথে যাচ্ছে, যদিও ওরা পিছনে রয়েছে, তোমাদের সাথে এখনো দেখা সাক্ষাৎ হয়নি। সত্যি ওদের সাথেই আমরা কিন্তু আগে ঘুরতে বেড়াতে যেতাম, মাঝখানে আমাদের টাইমের জন্য এদিক হয়নি আর কি। সত্যি বলছি, 2019 সালে আমরা লাস্ট গেছি, তারপরে হয়নি। অনেক প্ল্যানও হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এটাও মানে অনেক জল্পনা কল্পনা করে প্ল্যান এদিক ওদিক, ম্যাচ হয় না।
আর করে আর তারপরে সত্যি কথা বলতে ওদের সাথেই আমরা ঘুরতাম। তোমরা অনেক আগে বলেছিলে তোমরা কি নিজেরাই ঘোরো নাকি মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘোরো না। আত্মীয় স্বজনদের সাথেও ঘুরেছি, কিন্তু ওদের সাথেই আমাদের সব ঘোরা হতো, সে ছোট হোক বড় হোক। কিন্তু অনেকদিন আমরা ঘুরিনি বলে অনেকে ভেবেছিল আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। তা কিন্তু নয়, যোগাযোগ ছিল, কিন্তু সত্যি ঘুরতে যাওয়া হয়নি। এটাও হতো না, মানে এবার আমরা ঠিকই করেছিলাম ফিতেটা কাটতেই হবে, এত দিন হয়ে যাচ্ছে আর হচ্ছেই না প্ল্যান, এবার সাকসেস করতেই হবে। তো বলতে পারো এবার আমাদের এটা রিইউনিয়ন বলা চলে এই ট্রিপের মধ্যে দিয়ে। চলো এসে গেছে। অনেকের অনেক রকম শখ থাকে, আমাদের শখ তো জানোই একটু ঘুরে বেড়ানো। আর এই ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট ট্রাভেল পার্টনার পাওয়া কিন্তু খুবই মুশকিল, কিন্তু লাকিলি আমরা যেটা 2016 সাল থেকে পেয়ে গেছি। আর জানো তো ঐশীর জন্যই কিন্তু আমরা এই বন্ধুদের পেয়ে গেছি। আর হ্যাঁ, তোমাদের তো আজকে ঐশীকে দেখানোই হয়নি, এই যে মূর্তিমানরা আর তার সাথে আমার নাতনিও বসে আছে। আর এই যে সামনের গাড়িতে আমাদের বন্ধুরা রয়েছে। দুপুর 1:50, এই জাস্ট আমরা কোলাঘাট ক্রস করছি। ব্লগ তো তোমাদের জন্য অবশ্যই বানাবো, কিন্তু কতটা কি করতে পারবো বুঝতে পারছি না। প্রথমবারই এরকম একটা ফিল হচ্ছে, বুঝতেই পারছো এত বছর পর আমরা একসাথে বেড়াতে যাচ্ছি, আমাদের আনন্দটা তোমাদেরকে বলে প্রকাশ করতে পারছি না। ওদের সাথে আমাদের প্রথম ট্রাভেল ছিল 2016 সালে চাঁদিপুর দিয়ে। তারপর অনেক ট্রাভেল করেছি একসাথে, পাহাড় সমুদ্র জঙ্গল কলকাতার এদিক ওদিক সব জায়গায় আমরা একসাথে। আর এত বছর বাদেও আমরা বলা বলি করছিলাম সেই উড়িষ্যা দিয়েই আমাদের আবার নতুন করে ট্রাভেল শুরু হলো। এখন 2:15 বাজে, এখনো আমরা খড়গপুর পৌঁছাতে পারিনি। একটু আগে যেতে যেতে সব লেখা থাকে না যে চেন্নাই এত, বিজয়ওয়াড়া এত কিলোমিটার, একটু আগে লেখা ছিল পুরী 404 কিলোমিটার। ওইটা দেখে আমাদের সবার মুখে হাসি চলে এলো, স্পেশালি ঐশীর মুখে। তাই আমি হীরককে বলছিলাম যে পুরী হচ্ছে এমনই একটা ইমোশন বাঙালির যে মানে লেখা দেখেই হাসি চলে আসছে। সকাল থেকে আজকে মেঘলা ওয়েদার ছিল, অনেকক্ষণ পর কিন্তু এরকম রোদ্দুর বের হয়েছে। সব সময় তো দূরে যাওয়া সম্ভব হয় না, কিন্তু শীতকালে এরকম দুপুরবেলায় এদিক ওদিক বেরোতেও বেশ লাগে। আর ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি তৃতীয় টোল গেটের সামনে, ডেবরা টোল, যেখানে আমাদের লাগছে 75 টাকা। তৃতীয় টোল গেট পেরিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আর এই রাস্তাটা দেখিয়ে হীরক বলল আমরা যখন মুকুটমণিপুর গেছিলাম ঝাড়গ্রাম হয়ে এই রাস্তাটা দিয়েই গেছিলাম। 2:40 বাজে, এ গাড়ি ও গাড়ি ফোনে ফোনেই কথা হচ্ছে। আর এখন আমরা ভাবলাম একটা ছোট্ট ব্রেক নিই। আমরা সবাই একটু শুকনো খাবার দাবার এনেছিলাম, তাই ভাবলাম যে এখানেই একটু আমরা খাওয়া দাওয়া সেরে নিই। একটু কেক স্যান্ডউইচ এসবই খাওয়া দাওয়া করছি এখন। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার রওনা হলাম, এখনো 120 কিলোমিটার যেতে হবে। আর এই যে আমরা এখন চলে এসেছি চতুর্থ টোল গেটের সামনে, রামপুরা টোল গেট, যেখানে আমাদের লাগছে 95 টাকা। ঘড়িতে এখন 4টে, আমরা এখন বেলদা ক্রস করছি। এত দূর যে আসলাম এখনো অবধি আমাদের স্মুথ জার্নি হচ্ছে, কোনো জায়গায় রাস্তা খারাপ পাইনি, ডাইভারশনও নেই কোথাও। আরো এখন 77 কিলোমিটার জার্নি বাকি রয়েছে, দেখাচ্ছে তো আমরা ঠিক 6টায় পৌঁছাবো। আর এদিকে সূর্যি মামাও বাড়ি যাবে যাবে করছে। ঘড়িতে বাজে 4:22, এই জাস্ট আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে উড়িষ্যায় ঢুকলাম। আর উড়িষ্যায় ঢোকার পর এটা আমাদের ফার্স্ট টোল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমি হিসেব করে দেখি তাহলে এটা কিন্তু আমাদের 5th টোল। এখানে আমাদের লাগলো 75 টাকা। 5th টোল ক্রস করার পরেই রাস্তা এখানে একটু খারাপ পেলাম, আর এখানেই কিন্তু ডাইভারশনও পেলাম।
তো যাই হোক, আমরা প্রায় চলেই এসেছি আর আমাদের 36 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। উড়িষ্যার পারিখি বিচ কিন্তু বালাসোরের একটু আগে হলদিপাড়া থেকে বাদিকের রাস্তা ধরে যেতে হবে। গুগল ম্যাপে পারিখি সি বিচ দিলেই কিন্তু এক্স্যাক্ট লোকেশন তোমরা পেয়ে যাবে। হলদিপাড়া থেকে পারিখি বিচের রাস্তার দূরত্ব কিন্তু 18 কিলোমিটার, সময় লাগে 40 মিনিট। আর এই 18 কিলোমিটার রাস্তা কিন্তু পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে, কোথাও কাঁচা রাস্তা, কোথাও আবার পাকা রাস্তা, কোথাও রাস্তা একটু চওড়া, আবার কোথাও রাস্তা বেশ সরু। তবে বলে রাখি, হলদিপাড়া থেকে শোলপাতা মার্কেট পর্যন্ত রাস্তাটা কিন্তু বেশ চওড়া, আর এর পরের রাস্তাটার অবস্থা খুবই ভালো, কিন্তু রাস্তাটা বেশ সরু, যার জন্য আমাদের একটু জ্যামের সম্মুখীন হতে হয়েছে। তো যাই হোক, এসব পেরিয়েই আমরা এসে পৌঁছালাম আগামী দুদিনের জন্য আমাদের ঠিকানা মাই ব্রাইট ক্যাম্পে। 6:30টার সময় আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। আর নেমে তো বেশ ভালোই লাগছে, সকালবেলাটা আরো বেশি ভালো লাগবে। আর যেই রাস্তা দিয়ে এলাম, আমি আর হীরক বলছি সকালবেলাটা দারুণ লাগবে। পুরো গ্রাম বলো, চারিদিকে ক্ষেত, পুকুর, কিছু কিছু জায়গায় মাটির রাস্তা, আবার মন্দির। তো এবার আমরা রুমে যাব। তাও অন্ধকারের মধ্যে অত ভালো করে কিছু দেখা যায়নি। হ্যাঁ, ওই জন্য আমি বললাম যে এখন আর কিছু শুট করছি না, দিনের বেলা দেখা যাবে। হ্যাঁ, দিনের বেলা একটু আশপাশটা যখন ঘুরবো তখন ভালো করে দেখা যাবে। চলো আস্তে আস্তে এবার রুমের দিকে যাওয়া যাক। তবে এখন আর আমি কিছু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করছি না। কালকে সকালে রুম, এই পুরো ক্যাম্পটা, এখানে কি ব্যবস্থা আছে না আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসতে গেলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে সেই সবও ডিটেলস থাকবে নেক্সট ব্লগে। আজকে শুধুমাত্র ক্যাম্পের বাইরেটাই তোমাদের দেখাচ্ছি। আর ক্যাম্পের মধ্যে ঢুকেই একটু হেঁটে গিয়ে বাদিকে ক্যাম্পের অফিস, আর এটা হলো ডাইনিং হল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বাইরে চলে আসলাম। এখানে বসার অনেক জায়গা রয়েছে, আর আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্সও দিয়ে দিল, পেঁয়াজ পকোড়া, আলুর পকোড়া, চা, কফি। আর স্ন্যাক্স খেতে খেতে আমাদের এদিকে গল্পও চলছে জোরদার। ভেবেছিলাম এখানে হয়তো এতটাও ঠান্ডা পাবো না, কিন্তু রাতের বেলায় বেশ ঠান্ডাই লাগছে। গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনারে রয়েছে চিকেন কারি, আর তার সাথে আমরা নিয়েছি রুটি। ঐশী এখানে ফার্স্ট টাইম শেয়ালের আওয়াজ শুনলো। এখানে মানে 5-6টা তো হবেই বলো। আমরা তো গাড়ি থেকে নামতে নামতে তোমাদের বলেছিলাম কিনা জানি না, তখন তো শেয়াল ডাকছিলই, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। বলছে যে এখানে সব একসাথে আমাদের ওয়েলকাম করলো। হ্যাঁ, শেয়ালই আমাদের ওয়েলকাম করলো। আর এখনো একটু আগেই ডাকছিল। আর আজকে এসে থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, আমরা তো খুব এনজয় করছি, কিন্তু এত এখানে গান বাজনা চলছে, আরো যারা গ্রুপ এসেছে সবাই পার্টি মুডে রয়েছে। হ্যাঁ, পার্টি মুডে রয়েছে, সব ক্যাম্প ফায়ার করছে, খাওয়া দাওয়া করছে, ওই জন্য আর তোমাদের সাথে কথা নেই। এখন একটু গানটা বন্ধ হয়েছে বলে আমি ভাবলাম না তোমাদের সাথে কথাবার্তা বলি। 10:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা শোবো না, একটু পাইচারি যেরকম আমরা করি। আরো আমার বন্ধুরা ঘরে গেছে, তো ওরা আসবে, তারপরে একটু আবার গল্প টল্প হবে, বুঝতে পারছো, অনেকদিন পর আমরা অনেক রকম গল্পই আমাদের হচ্ছে। আর আজকে রাত্রিটা এখানে একটা রুম নেওয়া হয়েছে, আর আমাদের টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে। তো চলো এখন টেন্টের ভেতরটা একটু তোমাদের দেখাই। এই যে এখানে একটা টেন্ট, এখানে অভিজিৎদার রয়েছে। আর ঐশীর খুব ইচ্ছে টেন্টে থাকার, কিন্তু আমরা ভাবছি যদি ঠান্ডা লেগে যায়, কিন্তু ভেতরটা ভীষণই কোজি, আর ব্যবস্থা কিন্তু টেন্টের ভেতরে ভীষণই ভালো। ঐশী সেই লাদাখে টেন্টে থেকেছিল, কিন্তু ওর সেটা মনে নেই, তখন কিন্তু অভিজিৎ দ্বারাও আমাদের সাথে ছিল। মানে লাদাখের পর আবার সেই এখানে এখন আমাদের টেন্টে থাকার অভিজ্ঞতা সবার। আর এইটা আর একটা টেন্ট,
টেন্টের আলোর জন্য ভেতরটা ভালো করে দেখানো যাচ্ছে না, কিন্তু ভেতরটা বেশ গরম আর কমফোর্টেবল। তো কালকে কিন্তু সবকিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখন শুয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকের প্ল্যানও কিন্তু আমাদের হয়ে গেছে। কেমন লাগলো আমাদের এই জার্নির ব্লগ অবশ্যই জানিও। কিছু যদি মিস হয়ে থাকে কমেন্ট করো, আমরা যতদূর জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।